নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই দেখো, এখানে চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হ্যাঁ বলবো দাঁড়াও, প্রথমে বলি। এটা হচ্ছে আমরা যে সিদ্ধ চালের ভাত খাই সেই চালটাই আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো জলটা তোমরা বুঝতেই পারছো। তো মোটামুটি সিদ্ধ চাল বলে 3 থেকে 4 ঘন্টা ভিজালেই এনাফ। তো এখন হচ্ছে এই চালটাকে মানে ভালো করে পেস্ট করে নিতে হবে, খুব মিহি করে পেস্ট করে নিতে হবে। তো চলো প্রথমে চালটাকে একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিই। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াটাও ভালো করে বেটে নিতে পারো। তো এখন যেহেতু মিক্সি আছে, আর কে কষ্ট করে বলো? তো আমিও আগে কিন্তু শিলনোড়াতে করতাম, এখন যেহেতু মিক্সি আছে তাই মিক্সিতেই চালটা বেটে নেব সুন্দর করে। আর বেশ কিন্তু একদম মিহি করে বাটতে হবে, একদম দানা দানা থাকলে কিন্তু হবে না। তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। শুধু চালটা দিলে না মানে পেস্টটা অত সুন্দর হবে না, তাই সামান্য করে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, দিয়ে ভালো করে স্মুথলি একটা পেস্ট তৈরি করে নিলাম। তো এখানে আঙুল দিয়ে দেখলেই বুঝতে পারবে যে কোনো রকম মানে একদম শক্ত নেই, একদম স্মুথ পেস্ট। তো সমস্ত সব কিছু চালগুলো একদম বেটে নিলাম এখানে মিক্সিতে। তো এখন দেখতেই পাচ্ছ, তো এখানে খুব বেশি যেহেতু জল দিইনি ওই জন্য একটু শক্ত শক্ত হয়ে আছে। তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা তোমরা কতটা চালের বানাবে সেই অনুযায়ী কিন্তু চাল গুঁড়োতে লবণটা দিয়ে দেবে। তো এখানে মোটামুটি ওই আমার 1 কেজি মতন চাল ছিল, তার জন্য ছোটো চামচে 2 চামচ লবণ দিলেই হয়ে যাবে। তো আমি এখানে 2 চামচ লবণ দিয়ে এখন এই চালের যেটাকে বেটে রেখেছিলাম চাল বাটাটা, এখন খুব সুন্দর করে হাত দিয়ে বেশ 15 থেকে 20 মিনিট ধরে ভালো করে চটকে চটকে এখন এটাকে মাখবো। আর এই মাখাটা তোমরা যত সুন্দর করে যতক্ষণ ধরে ভালো করে চটকে চটকে মাখবে, তবেই কিন্তু যেটা বানাতে যাচ্ছি সেটা সুন্দর হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর মাখাতে থাকবো। তবে হ্যাঁ, জলটা কিন্তু কুসুম গরম জল নেবে, জলটা একদম ঠান্ডা জল দেবে না, ঠিক আছে? তো ওই জন্যই আমি এখানে কুসুম গরম জল ব্যবহার করছি। তো এই যে জলটা দেব আর ভালো করে হাত দিয়ে সুন্দর করে এটাকে মাখবো। হাতটা কিন্তু অতি অবশ্যই লাগাতেই হবে। যত সুন্দর করে তুমি এটা মিক্সড করবে, বানানোর সময় খুব সুন্দর রেজাল্টটা পাবে। তো এই যে ভালো করে আধা ঘন্টা ধরে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেখো হাত দিয়ে, আর এর থিকনেসটা হবে ঠিক এরকম, একদম পাতলা না আর একদম গাঢ় না, ঠিক মিডিয়াম প্রসেসেই থিকনেসটা মানে রাখতে হবে। তো দেখো এই যে সুন্দর করে একদম এটাকে মাখিয়ে নিলাম। এখন এটা প্রায় 20 থেকে 30 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা 20 থেকে 30 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে এখন চলে এসেছি, এই যে এটাকে আবারও চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। যদি দেখো মোটা হয়ে গেছে সেক্ষেত্রে আবারও একটু ইসুতুষ্ণ গরম জল দিয়ে পাতলা করে নিতে পারো। ওই যে খুব পাতলা না আর খুব গরম না। তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু তেল। আর এখন একটা কাপড় দিয়ে তেলটাকে মুছে নেব, জাস্ট মানে একটু হালকা করে লাগিয়ে তেলটাকে মুছে নেব। আর ওই যে যে চাল গুঁড়োটা বাটাটা মিক্সড করে রেখে দিয়েছি ওটারই 2 হাতা নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এখন বুঝতে নিশ্চয়ই পেরেছো। হ্যাঁ, আমি কিন্তু সরু চাকলি বা চিতই পিঠা, আমরা এখানকার লোকেরা সরু চাকলি বলি, আবার অনেকে এটাকে চিতই পিঠা নামেই চেনে। তো এই পিঠাটাই বানাচ্ছি। হ্যাঁ, আবার অনেকে কিন্তু সাজের পিঠাও বলে। যাই হোক, দেখো কি সুন্দর সরু চাকলিটা হয়েছে, কি সুন্দর জালিদার হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ভাতের চাল দিয়ে বানিয়েছি, যে চালটা দিয়ে আমরা রেগুলার ভাত খাই। অনেকে কিন্তু আতপ চাল দিয়েও বানায়, তো আমি আজকে সিদ্ধ চাল দিয়েই বানিয়েছি। সিদ্ধ চাল দিয়ে কিন্তু খুব সুন্দর হয় পিঠেটা, কিন্তু আতপ চালের থেকেও খুব সফট হয়। তো এখানে একটার পর একটা পর করে আমি ভেজে নেব। আর ওই যে কড়ার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে মুছে নেব। আর মানে যতটা তোমরা সাইজ চাইছো সেই মতন করে ব্যাটারটা দিয়ে দেবে, ঢাকা দিয়ে দেবে। ঢাকাটা যখন দেবে মিডিয়াম আঁচেতে রেখে দেবে, 3 মিনিটের মধ্যেই পিঠেটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এইভাবেই সবগুলো পিঠে এখন বানাবো। আর বলো, ঠান্ডা পড়ে গেছে, পিঠে পাটা না খেলে কি হয় বন্ধুরা? তো কর্তামশাই অনেক দিন থেকেই বলছে, সাথে কিন্তু ছেলেটাও বায়না করছে। তাই ভাবলাম সর্বপ্রথম এই আস্কি পিঠে বলো, সাজের পিঠেই বলো বা চিতই পিঠাই বলো, একটা পিঠের কত নাম বলো, এক এক এলাকায় এর এক এক রকমের নাম।
তাই না? তো যাই হোক, এটা বানাচ্ছি। তো আজকে কিন্তু এটা 2 রকম রেসিপি করব। একটা দুধেতে ভেজাবো আর একটা মাংস দিয়ে খাওয়া হবে। তো চলো এখন সবগুলো সুন্দর করে বানিয়ে নিই। তো এই দেখো সবগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন বলো তো কেমন হয়েছে? অনেকে বলে ওই যে মাটির চাটু হলে ভালো হয়। তো আমি তো ঘরের কড়া দিয়েই বানালাম। দেখো কত সুন্দর হয়েছে, কত জালিদার হয়েছে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, এটা কিন্তু গুড় দিয়েও খায়।